কখনো কি এমনটা মনে হয় যে চাওয়া হচ্ছে এক জিনিস কিন্তু জীবন নিয়ে যাচ্ছে ঠিক অন্যদিকে? আজকের এই আলোচনাটা ঠিক এই রহস্য নিয়েই। আমরা দেখব কিভাবে আমাদের অবচেতন মনকে, আমাদের ভেতরের এই অসাম্য শক্তিকে নিজেদের সবচেয়ে বড় বন্ধু বানানো যায়। আমরা এমন একটা সোনালী নকশা বা ব্লুপ্রিন্ট খুঁজে বের করব যা আমাদের স্বপ্ন আর বাস্তবতার মধ্যে একটা সেতু তৈরি করে দেবে। তো প্রশ্নটা হলো, আমাদের চাওয়া আর পাওয়ার মধ্যে ফাঁকটা তৈরি হয় কেন? এই প্রশ্নটা দিয়েই কিন্তু আজকের আলোচনাটা শুরু হচ্ছে। দেখুন, আমরা সবাই তো জীবনে ভালো কিছু করতে চাই, সাফল্য, সুখ সবই চাই। কিন্তু প্রায়ই মনে হয় কোনো একটা অদৃশ্য দেয়াল যেন পথ আটকে রেখেছে। চলুন আজ খুঁজে বের করা যাক কি সে অদৃশ্য শক্তি। এই যে দেখুন, এখানে হচ্ছে আসল সমস্যাটা। আমাদের সচেতন মন, যেটা দিয়ে আমরা ভাবি, পরিকল্পনা করি, সেটা সাফল্যের দিকে টানছে। কিন্তু আমাদের ভেতরের আরেকটা মন আছে, অবচেতন মন, যেখানে আমাদের সব পুরনো বিশ্বাস, সব অভ্যাস জমা হয়ে আছে। সে হয়তো ঠিক উল্টো দিকে টানছে। এই দুই মনের টানাপোড়েনের কারণেই কিন্তু আমাদের স্বপ্নগুলো আর এগোতে পারে না। কিন্তু একবার ভাবুন তো, কেমন হবে যদি এই শক্তিশালী অবচেতন মনের চাবিকাঠিটা আমাদের হাতে চলে আসে? আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেটাই করতে যাচ্ছি। আমরা এমন একটা প্রমাণিত নকশা, একটা ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলবো, যা দেখিয়ে দেবে কিভাবে এই বিশাল শক্তিটাকে নিজেদের নিয়ন্ত্রণে আনা যায়। না না, ঘাবড়ানোর কিছু নেই। এর জন্য খুব কঠিন কোনো সাইকোলজির জ্ঞান বা বছরের পর বছর ধরে সাধনা করার কোনো দরকার নেই। সমাধানটা লুকিয়ে আছে একদম সহজ কিন্তু ভীষণ শক্তিশালী ৩টে কৌশলের মধ্যে। আর মজার ব্যাপার হলো, এই কৌশলগুলো যে কেউ আজ রাত থেকেই কাজে লাগাতে পারে। তো এই পুরো নকশাটা দাঁড়িয়ে আছে ৩টা সোনালী কৌশলের ওপর। আর এই ৩টা কৌশল কিন্তু আমাদের চিন্তার জগৎটাকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন তাহলে আর দেরি না করে এক এক করে কৌশলগুলো দেখে নেওয়া যাক। এই হলো আমাদের আলোচনার রোডম্যাপ। প্রথমে আমরা জানব কাজটা করার জন্য সবচেয়ে সেরা সময় কোনটা। তারপর শিখব ঠিক সেই সময়ে মনের শক্তিটাকে কিভাবে ব্যবহার করতে হবে। আর সবশেষে দেখব কোন ভাষায় কথা বললে আমাদের মন সবচেয়ে ভালোভাবে সাড়া দেয়। এই ৩টা ধাপ একসাথে মিলে একটা দারুণ শক্তিশালী চক্র তৈরি করে। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম কৌশলটা দিয়ে। এই কৌশলটা কিন্তু খুবই সহজ, কিন্তু আমার মতে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটাই আমাদের বলে দেবে অবচেতন মনের সেই গোপন দরজাটা খোলার সঠিক সময় কোনটা। এই সময়টাকে বলা হয় সোনালি ১০ মিনিট। কেন বলুন তো? কারণ ঘুমিয়ে পড়ার ঠিক আগের এই ১০টা মিনিটে আমাদের ব্রেন আস্তে আস্তে রিল্যাক্স করতে শুরু করে। আমাদের যে যুক্তিবাদী মনটা, যেটা সারাক্ষণ সবকিছু নিয়ে প্রশ্ন করে, বিচার করে, ওটা তখন ঘুমিয়ে পড়ে। আর ঠিক তখনই আমাদের অবচেতন মনের দরজাটা হাট করে খুলে যায়। এই সময়টাকে যাই বলা হোক না কেন, সে সেটা প্রশ্ন ছাড়া মেনে নেয়। একবার ভাবুন তো, আমরা সাধারণত এই সময়টা কি নিয়ে ভাবি? সারাদিনের টেনশন, কি হলো না, কি পেলাম না, এইসব হতাশাগুলোই তো মাথায় ঘোরে, তাই না? কিন্তু এই নকশাটা আমাদের বলছে ঠিক এর উল্টোটা করতে। দুশ্চিন্তাগুলোকে একদম সরিয়ে রেখে আমাদের মনের মধ্যে রোপণ করতে হবে সেই সাফল্যের ছবিটা, যা আমরা আসলে পেতে চাই। বেশ, তাহলে সঠিক সময়টা তো জানা গেল, কিন্তু সেই ১০ মিনিটে ঠিক কি করতে হবে? শুধু ভালো ভালো কথা ভাবলেই কি কাজ হবে? না, অতটা সহজ নয়। এখানেই আসছে আমাদের দ্বিতীয় এবং আরও বেশি শক্তিশালী কৌশলটা। এখানে শুধু মুখে মুখে আমি সফল হব বা আমি সফল বললেই চলবে না। সাফল্যের ছবিটা একেবারে মনের পর্দায় দেখতে হবে। যেমন ধরুন, কেউ যদি একটা নতুন বাড়ি চায়, শুধু বাড়িটার কথা ভাবলে হবে না। কল্পনা করতে হবে যেন সেই বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে, সকালের নরম রোদ গায়ে লাগছে, সেই মুহূর্তের যে আনন্দ, যে শান্তি, সেটাকে মন দিয়ে অনুভব করতে হবে। এই যে দেখুন, এই কথাটা কিন্তু পুরো প্রক্রিয়ার মূল ভিত্তি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের অবচেতন মন, সে কল্পনা আর বাস্তবতার মধ্যে কোনো পার্থক্য করতে পারে না। যখন কোনো কিছুকে তীব্র আবেগ দিয়ে মন থেকে অনুভব করে কল্পনা করা হয়, তখন আমাদের মন ধরে নেয় যে ওটা আসলেই ঘটে গেছে। আর যেহেতু আমাদের মন কল্পনাকেই সত্যি বলে ধরে নেয়, তাহলে বুঝতেই পারছেন আমরা নিজেদের সাথে কোন ভাষায় কথা বলছি সেটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর এটাই আমাদের তৃতীয় এবং শেষ কৌশলের মূল কথা। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। যখন আমরা বলি
আমি সফল হব, তখন অবচেতন মনকে কি বার্তা দিচ্ছি? এটাই দিচ্ছে যে সাফল্যটা এখনো আসেনি, ওটা ভবিষ্যতের ব্যাপার, বর্তমানে সত্যি নয়। ফলে কি হয়, মন আর কোনো পদক্ষেপ নেওয়ার জন্য উৎসাহ পায় না, সে শুধু অপেক্ষা করতে থাকে যে হবে। তাহলে আসল কৌশলটা কি? কৌশলটা হলো বর্তমানকালের ভাষা ব্যবহার করা। আমি সফল হব না বলে বলতে হবে আমি সফল। আমি সুস্থ হব নয়, বলতে হবে আমি সুস্থ। এই ছোট্ট একটা পরিবর্তন, কিন্তু এটাই আমাদের অবচেতন মনকে বিশ্বাস করিয়ে দেয় যে যেটা আমরা চাইছি সেটাই আমাদের আজকের বাস্তবতা। তো আমরা 3টা শক্তিশালী চাবিকাঠি পেয়ে গেলাম। এবার সময় হলো এই 3টাকে একসাথে কাজে লাগিয়ে নিজেদের বাস্তবতার দরজাটা খোলার। চলুন দেখি পুরো নকশাটা বাস্তবে কিভাবে কাজ করবে। তাহলে পুরো প্রক্রিয়াটা দাঁড়াচ্ছে এই রকম। প্রথমত, ঘুমের ঠিক আগের সেই সোনালি 10 মিনিট সময়টাকে বেছে নিতে হবে। দ্বিতীয়ত, নিজেদের লক্ষ্যের একটা পরিষ্কার ছবি মনে দেখতে হবে এবং সেই সাফল্যের অনুভূতিটাকে মন থেকে অনুভব করতে হবে। আর তৃতীয়ত, বর্তমানকালের ভাষা ব্যবহার করে নিজেকে বলতে হবে যে লক্ষ্যটা ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে। এই 3টে ধাপ, এই 3টে মিলেই তৈরি হচ্ছে আমাদের বাস্তবতা বদলে ফেলার একটা শক্তিশালী নকশা। তাহলে শেষ প্রশ্নটা এখানে এসে দাঁড়ায়, যেহেতু আমাদের অবচেতন মন কল্পনাকেই সত্যি বলে মেনে নেয়, তাহলে আমরা তার জন্য কোন ধরনের বাস্তবতা ডিজাইন করব? ক্ষমতাটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজেদের হাতে। আমাদের মনের কারিগর তো আমরাই।